আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান কিচেন অ্যান্ড গার্ডেন ভ্যালি। তো আজকে আমি খুব সহজেই কিভাবে গরুর মাংস রান্না করা যায় মজা করে, তাই সেই রান্নাটা আমি শেয়ার করতেছি। তো প্যানে তেল দিয়ে দিছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে কিছু আস্তা রসুনও আমি দিয়ে দিব। এখন আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। মশলাটা কষাতে যতটুকু পানি লাগে একটু নেড়ে নিব। এখন দিয়ে দেব আধা চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আরো আধা চা চামচ মরিচের গুঁড়া, কারণ আমি মাংসটা একটু ঝাল ঝাল রান্না করব। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব মিক্স গরম মশলার গুঁড়া। এই মশলাটা আমার বাসায় থেকে করা। এখন দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি মাংসগুলা দিয়ে দিব। তো এখানে আমার 1.5 কেজি পরিমাণে মাংস আছে। এই 1.5 কেজি মাংসটাই আমি রান্না করব।
বিসমিল্লাহ। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মনে রাখবেন গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম পানি না দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। গরম পানির বদলে যদি আপনি ঠান্ডা পানি দেন তাহলে যে কোনো মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন। তো আমি এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানিটা দিয়ে দিব। এখন আমি আস্তে আস্তে জাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা জিরার গুঁড়াটা দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।